আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, কি করছে লাজু? ওকে আমার কথা মনে পড়ছে? ও কেবল আমার উপর রেগে আছে। আমি ওর মুখের উপর বলেছিলাম যে আমি ওর সঙ্গে যাবো না। তোমার সাথেই তো আমি সংসার করতে চেয়েছিলাম এতগুলো দিন ধরে। তোমার সাথেই বাস করতে চেয়েছিলাম এতগুলো দিন ধরে। তবে আজ যখন এত ঝড়-ঝাপটা পেরিয়ে সেই সংসার করাটা সত্যি হচ্ছে, কেন আমার বুকের ভেতরটা এমন কুকড়ে যাচ্ছে? কেন আমার ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করছে? আজকে যদি আমরা লাজুকে কলকাতা নিয়ে যাই, তারপরে রেজাল্ট বেরোনোর পর লাজুকে আলাদা করে আর কলকাতা ফেরত যেতে হবে না। আমি এ বাড়ির বউ, আমি এখানেই থাকবো। আমি তো সংসারই করতে এসেছি, সেইটাই তো তোমাদের বলেছি বারবার। ভাববো না, আমি ভাববো না তোমার কথা। তুই এখানে কি করছিস? হ্যাঁ, পড়ছি তো। উনি পড়ছেন, বিদ্যাবতী হবেন। বিদ্যাবতী হলে ঘরের কাজকর্ম কে করবে শুনি? পড়াশোনার সাথে ঘরের কাজের কি সম্পর্ক? আমি ঘরের কাজও করব। তবে শুধু সেইটাই কর। অনেক হয়েছে লেখাপড়া, আর এসবের দরকার নেই কো। না, আমি পড়ব। যত দূর আমার সাধ্যে কুলোয় আমি পড়ব। অনেক দূর যেতে হবে আমাকে। তুই এ বাড়ির বউ, এখানেই তোর জীবন মরণ গন্ডি কাটা আছে। এর বাইরে তুই কোথাও যাবি না, বুঝতে পেরেছিস? আর আমি যখন তোকে বলেছি পড়তে হবে না, তো পড়তে হবে না, ব্যাস। তুমি বললেই আমাকে শুনতে হবে কেন? আমি পড়ব। আরে আমার বইটা কি করছো তুমি? আরে আমার বইটা কেন টানছো? দাও না আমাকে। কোনো দরকার নেই। আরে! এগুলোর আজকের পর থেকে আর কোনো দরকার আরে নেই। দাও রাজু! না আমাকে যা দাও। বলছি, যা। আরে আমার বই, চল। আমার বইটা পুড়ে যা যায়। আরে বলছি। না, কোনো না, না, দরকার না, নেই। আমাকে যেতে দাও। তুই শুধু কাজ কর্ম করবি। ছাড়ো, ছাড়ো, আর- ছাড়ো। এদিকে আয়। আমার বই, রাজু! আমার রাজু! পুড়ে যাচ্ছে। পুরুক! আমাকে পড়তে হবে, ছাড়ো আমাকে। সরে আরে গেলে। ছাড়ো আমার। আরে আমার ওই যা, বইটা রাজু! পুড়ে যাচ্ছে, আমার বইটা পুড়ে যাচ্ছে। পুরে যাক! দরকার নেই, তুই ওই- লেখাপড়া করবি না লাজু। তুই ঘর সংসার করবি, তুই আমার সঙ্গে থাকবি। এসব লেখাপড়া করার কোনো দরকার নেই। আরে আমার বই পুড়ে যাচ্ছে। বই তুমি পুড়ে দেখতে যাক, পাচ্ছ না? পুড়ে যাক, বই পুড়ে যাক। লাজু, কি সব উল্টোপাল্টা কথা ভাবছি আমি। মাথাটা না খারাপ হয়ে যাবে আমার।
না, ওকে ফোনটা করা ঠিক হবে না। ফোনটা যদি ওর কাছে না থাকে, কেউ যদি দেখে ফেলে যে ওকে কোনো এক খিটকেল ফোন করছে, তাহলে সবাই ওকে অনেক কথা শোনাবে, অনেক প্রশ্ন করবে ওকে। থাক। আচ্ছা, কি করছে লাজু? ওকে আমার কথা মনে পড়ছে, নাকি একটা রাতেই আমি ওর থেকে অনেক দূরের হয়ে গেছি? আজকে ওই লোকটাকে কে চা দিল? বনলতা দিদি? হ্যাঁ, তাই হবে। এখন তো অনেকটা দিন হয়ে গেছে আমি আর সে বাড়িতে নেই, আর তো কখনো ফিরেও যাব না। আচ্ছা, ওই লোকটার কি আমার কথা একবারও মনে পড়েছে, নাকি একেবারে ভুলে গেছে সে আমাকে? না, ভুলবে কেন? ও কেবল আমার উপর রেগে আছে। আমি ওর মুখের উপর বলেছিলাম যে আমি ওর সঙ্গে যাবো না, সেইটা শুনেও তাকিয়েছিল। কি ভাবছিল কে জানে। আচ্ছা, কিটকেল কেমন ছেলে মানুষের মতন জেদ করছিল যাতে আমি ওদের বাড়িতে ফিরে যাই। কি করে এক্ষুনি আমি ওদের বাড়িতে ফিরে যেতে পারি? যাওয়া যায় কি? লোকটা এমন অবুঝ কেন কে জানে। আচ্ছা, কাল রাতে যে আমি তার জন্য কাঁদছিলাম, কেন কাঁদছিলাম আমি? ওর জন্য কি চোখের জল ফেলা আমার সাজে? সব উল্টো পাল্টা কথা ভাবছি আমি। আমার জন্য আর কোনো কাজ নেই। ফকিরে লাজু, তুই এখানে কি করছিস? হ্যাঁ, এখানে এসে উনুন ধরিয়েছিস কেন রে? মা শীতলার বিসর্জন তো এখনো হয়নি ঘরে, তাই আমি রান্না করে উনুন ধরাতে পারছি না। তাই ভাবলাম এখানেই জল খাবারটা আজ করে নি। মা জানে? মাকে জিজ্ঞেস করেছিলাম, মানা করেনি গো।